আদিবাসীদের সবসময় আমরা অন্য চোখে দেখি, কিন্তু তাদের খাবারগুলো আসলেই সুস্বাদু। তো গাইস, কিছুদিন ধরে আমার চোখের সামনে শুধু পাহাড়িদের সিদ্ধ খাবার আর কাঁচামরিচ ভর্তা ঘুরতেছিল। তো হঠাৎ করে আমারও মন চাইছে যে আমি ওইটা খাইয়ে দেখি যে কেমন লাগে। তো এই জন্য সকালবেলা গাইসদের তাজা বরবটি, পাতাকপি, বেগুন, সিম, ঢেঁকি শাক, লাউ শাক এগুলো তুলে নিয়েছি। তারপর এগুলো সিদ্ধ করার জন্য ভালো মতো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এগুলো একটা পাতিলে পানি গরম দিয়া পরিমাণ মতো লবণটা আপনারা একটু বেশি দেবেন, কারণ সিদ্ধ খাবার তো তো লবণের পরিমাণ কম হলে খাবারগুলো মজা লাগে না। তো তারপর আমি বেগুন একসাথে অন্য সবজিগুলো দিয়েও সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে একটাও সিদ্ধ করে নিতে পারেন। বেগুন, সিম আর বরবটি এই তিনটে একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো দেওয়ার পর লবণ পানির ভিতরে কিছু সময় রেখে দিতে হবে, যাতে এটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে। দেখেন গাইজ, যখন কমপ্লিট হয়ে যায় বেশ সিদ্ধ, তখন কালারটা একেবারে ন্যাচারালি এত পরিমাণ সবুজ দেখা যাবে। আমরা সাধারণত যে খাবার খাই সেটা হলুদ মরিচ এগুলো ব্যবহার করার ফলে আসল কালারটা আসে না, কিন্তু আপনারা যখন সিদ্ধ খাবার খাবেন দেখবেন কালারটা এত সুন্দর আসবে। তো তারপর আমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর মরিচ ভর্তা বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজ ও রসুন ভেজে নিয়েছি তেলে। আর আপনারা যদি চান এগুলো সেদ্ধ করেও মরিচ ভর্তাটা বানাতে পারেন। আমি তেলে ভেজে পছন্দ করি, এই জন্য তেলে ভেজে নিয়েছি। নেওয়ার পর শিলে পাটায় মরিচ, তারপর ধনে পাতা কাঁচা রাখছি, ভেজে রাখা পেঁয়াজ, রসুন এগুলো সাথে একটা মাছের আমি চিংড়ি মাছ খাই না, এই জন্য মাছের একটা ছোট অংশ নিয়েছি। যদি মাছ আপনারা স্কিপ করতে চান সেটাও পারবেন। তারপর বেটে নেওয়ার পর গরম গরম ভাত, দেখতেছেন যে কি পরিমাণ ধোয়া উঠতেছে, একেবারে গরম ভাত। তো গরম ভাত দিয়ে ট্রাই করব। আর এই সিদ্ধ খাবারগুলো মজা লাগার বিশেষ কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা এই ঝাল ঝাল করা কাঁচামরিচ ভর্তা। আমার কাছে সবথেকে বেশি বরবটি, সিম আর পাতাকপি ভালো লাগছে। ঢেঁকি শাকটাও মজার ছিল। তো যারা ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করে দেখবেন যে পাহাড়িদের সিদ্ধ খাবার আসলেই মজার। আমি তো প্রেমে পড়ে গেছি, কিছুদিন পর আবারও খাবো। আর কে কে খাইছেন পাহাড়িদের সিদ্ধ খাবার, এই যে ঝাল ঝাল কাঁচামরিচ ভর্তি, কমেন্টে জানাইন।